হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন একটা গল্প যেটা শুনে রাতে লাইট বন্ধ করে ঘুমোতে পারবে না। এই গল্পটা কোনো সিনেমা না, আর এই গল্পটা কোনো কল্পনাও না। এই গল্পটা শুরু হয়েছিল একটা গ্রামে, যেখানে একটা বাড়ি আছে যেটাকে সবাই ডাকে নিষিদ্ধ ঘর। লোকেরা বলে যে একবার ওই ঘরের ভেতরে ঢোকে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। আজ আমি তোমাদের সেই মানুষের গল্প শোনাবো, যার নাম ছিল আরিফ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমার নিঃশ্বাস থামিয়ে দেবে। তুমি কি জানো, কিছু ঘর আছে যেখানে একবার ঢুকলে তুমি আর আগের মানুষ থাকো না, কারণ সেই ঘর তোমার শরীর চায় না, তোমার স্মৃতি চায়। আজ আমি তোমাকে শোনাতে যাচ্ছি একটা সত্য ঘটনা, যে ঘটনার এখনো পুলিশ ফাইলের ভেতরে আনসলভ লেখা আছে। গ্রামটির নাম ছিল শিবপুর, আর সেই ঘরের নাম নিষিদ্ধ ঘর। শিবপুর ছিল পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে। একদিকে শ্মশান আর একদিকে নদী, আর মাঝখানে 30x40টা ঘর। কিন্তু গ্রামের উত্তর দিকে ছিল একটা ভাঙা বাড়ি। লোকেরা ওটাকে বলতো নিষিদ্ধ ঘর। দিনে কেউ কাছে যেতে পারে না, আর রাতে তো প্রশ্নই নেই। লোকেরা বলতো ওই ঘরের জানালার মাঝে মাঝে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মুখ নেই, শুধু একটা কালো ছায়া। আর যে কেউ রাতে ওই ঘরের দিকে তাকায় সে পরদিন কিছু একটা ভুলে যায়। কেউ নিজের নাম, কেউ নিজের মুখ, আর কেউ নিজের ছেলে। এই গ্রামে একদিন এলো একটা ছেলে, নাম তার ছিল আরিফ। সে ছিল কলকাতা থেকে আসা একটা ব্লগার, পুরনো ভুতুরে জায়গায় ভিডিও বানাতো। সে গ্রামে এসে বলল, এই নিষিদ্ধ ঘরটা আজকে আমার কন্টেন্ট। গ্রামের বুড়োরা পায়ে ধরে বলল, বাবা ওই ঘরে কেউ যায় না, ওটা মানুষ খায়। আরিফ হেসে বলল, ভূত প্রেত বলে কিছু হয় না। রাতে সে ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে সোজা নিষিদ্ধ ঘরের সামনে দাঁড়ালো, লাইভ চালু করলো। দরজাটা নিজে নিজেই খুলে গেল। ঘরের ভিতরে ঢুকেই আরিফ একটা গন্ধ পেল, পচা ফুল আর লাশের মতো। দেয়ালে হাতের ছাপ, মেঝেতে পায়ের দাগ, কিন্তু কোনো মানুষ নেই। হঠাৎ পেছনে একটা শব্দ, আরিফ। সে ঘুরে তাকায়, কেউ নেই। তারপর আবার, আরিফ তুই কি আমাকে ভুলে গেছিস? ক্যামেরার স্ক্রিনে একটা মুখ দেখা গেল। ওটা ছিল আরিফের নিজের মুখ, কিন্তু চোখ দুটো ছিল কালো। হঠাৎ ঘরের দেয়ালে একটার পর একটা ছবি ফুটে উঠল, গ্রামের মানুষদের ছবি। একই চোখ, কালো ছায়া। আরিফ বুঝতে পারল, এই ঘর মানুষ মারে না, এই ঘর মানুষের স্মৃতি খায়। যে একবার ঢোকে
তার জীবনের টুকরো টুকরো স্মৃতি এই ঘরের দেয়ালে আটকে যায়, আর শরীরটার বাইরে বেরিয়ে যায় খালি খোলস হয়ে। আরিফ দৌড়াতে লাগলো, কিন্তু দরজা নেই। সব দেয়ালেই এখন শুধু তার নিজের ছবি। শিশু আরিফ, মা বাবার সাথে, স্কুলের প্রথম দিন, প্রথম প্রেম। ঘর সব খেয়ে নিচ্ছে তার স্মৃতি। শেষ একটা কণ্ঠ বলল, এই ঘরে সবাই নিজের জীবন দিয়ে বেরোয়, তুইও দিবি। আরিফ চিৎকার করলো, না, কিন্তু সে আর নিজের নামটা মনে করতে পারল না। আজও সে আছে। পরের দিন সকালে গ্রামের মানুষরা দেখলো নিষিদ্ধ ঘরের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, চোখ কালো, মুখে হাসি। সে শুধু একটাই কথা বলেছিল, আমি আমি কে? আজও কেউ রাতে শিবপুর গেলে ওই ঘরের জানালায় একটা নতুন ছায়া দেখে। সে কে? সে আরিফ, শেষ মানুষ, যার সব স্মৃতি ওই ঘরের ভেতরে বন্দী।